দেখুন, যে কোনো দেশ তারা যে কোনো ধরনের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করতেই পারে, কিন্তু ঠিক যে কারণে আমরা নড়ে চড়ে বসি যখন অরুণাচল প্রদেশের আশেপাশে চায়না নিজেদের ড্যাম বানানোর কথা বলে, বা চায়না নিজেদের মিলিটারি এক্সারসাইজ করে, বা কোনো বড় ইনস্টলেশন রাখার প্ল্যান করে, ঠিক যে কারণে আমরা নড়ে চড়ে বসি, আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তিত নই। আমরা অ্যাকচুয়ালি চিন্তিত বাংলাদেশের বিকিয়ে যাওয়া নিয়ে। গোটা বাংলাদেশটা গিলে খাচ্ছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র। যারা এখন বাচ্চাদের মতো লাফালাফি করছে, ভোটের জন্য যারা দৌড়াদৌড়ি করছে, তাদেরকেও এটা বোঝার অত্যন্ত জরুরি দরকার যে বাংলাদেশ আর স্বাধীন নেই। বাংলাদেশ হয়তো তার তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত নম্বরই হোক স্বাধীনতা পেয়েছিল আগস্ট মাসে, সেটা এই বাচ্চাগুলো অনুভব করে, এরা মনে করে যে তারা পেয়েছে। অ্যাকচুয়ালি তারা সবচেয়ে বড় পরাধীনতার জালে ফেসে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কলোনি হিসেবে ব্যবহার করছে এখন বাংলাদেশকে, এবং এটা ভারতের জন্য প্রবলেম। কারণ আমরা চাই না খুব পাওয়ারফুল কোনো দেশ, অত্যন্ত পাওয়ারফুল আগ্রাসী কোনো শক্তি, তারা আমাদের এশিয়াকে এই মুহূর্তে একটা জটিল ভূরাজনৈতিক গণ্ডগোলের মধ্যে নিয়ে যাক।